হ্যালো বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা প্লেট। আমি আজকে বানাবো নিমকি। 1.5 বাটি দিয়ে দিব গমের আটা। দেড় বাটি গমের আটা। এক চামচ দিয়ে দেবো কালো জিরে। লবণ দিয়ে দেবো হাফ চামচ। শুকনো উপকরণগুলো মেখে নেব। এইবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে মেখে নেব, ভালো করে মেখে নেব। শুকনো উপকরণটাকে আমি মেখে নিয়েছি। যত ভালো করে মাখা হবে অত নিমকিগুলো ক্রিস্পি হবে। যখন দেখবেন এইরকম মুঠি করলে দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মেখে নেব। হাফ বাটি জল নিয়েছি। দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করেছি। আমার হাফ বাটি জলও লাগেনি। এইভাবে শক্ত একটা ডো তৈরি করে নেব। এখন এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এখন বেলে নিচ্ছি। আটা ছাড়াই বেলে নিচ্ছি। ডোটা যেহেতু শক্ত তাই ফেটে ফেটে যাচ্ছে। দেখুন আমার বেলা হয়ে গেছে। এইরকম রুটির মতো করে বেলে নিয়েছি। এখন দিয়ে দেবো উপরে তেল। তেলটাকে একটু মেখে নেব। তেলটা মেখে নেওয়ার হয়ে গেছে। একটু উপরে আটা ছিটিয়ে দিব। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল করে নেব।
রোল করা আমার হয়ে গেছে, সাইড থেকে একটুখানি করে কেটে বাদ দিয়ে দেব। এখন নিমকি শেপে একটু কেটে নেব। আপনারা কত বড় করবেন সেই হিসাবে নেবেন, আমি এইটুকু করে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। একটা বেলে দেখাচ্ছি। আমি বেলে নিয়েছি এরকম পাতলা করে। এখন আবারও একটু তেল দিয়ে দেব। একটু আটা দিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব। এদিকটা একটু চেপে চেপে দেব। একটু বেলে নেব। নিমকিটা আমার তৈরি হয়ে গেছে। যেন না ফোলে তার জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নেব। এইভাবে ফুটো করে নিলে আর ফুলবে না। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। নিমকিটা আমি এই সাইজের বানিয়েছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কতগুলো নিমকি হয়েছে। এখন আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন নিমকিগুলো তেলে দিয়ে দেব। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার নিমকিগুলো সব হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আটা দিয়ে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো।